আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো কিভাবে আপনার মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি অনেক সময় আমাদের ইম্পর্টেন্ট হয়ে পড়ে, যেটা আমরা স্টুডিও ছাড়া পাই না। যদি চান শুধুমাত্র এক নিমিষে নিজের মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করব এবং পরবর্তীতে আরেকটা অ্যাপস হবে, সেটা দিয়ে পাসপোর্ট সাইজ ফটো মেক করব। তার আগে আমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিব। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করব রিমুভ বিজি। অর্থাৎ রিমুভ বিজি লিখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য যে এই অ্যাপসটাকে এখান থেকে আমরা ডান পাশে ইনস্টল আসবে, ইনস্টল করে নিব। আমার ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর স্বার্থে, সেক্ষেত্রে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে দিলাম। ইনস্টল হওয়ার পর এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং কিছুটা সময় নেবে। সেই সময় নিয়ে আপনারা দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপলোড ইমেজে ক্লিক করবেন। এরকম পারমিশন দিতে হবে, পারমিশন দেওয়ার পর আপনাকে একটা ইমেজ দিতে হবে। আমি বলে রাখি যে যদি ছবিটা ভালো করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব বেশি মানে আলো না, খুব বেশি অন্ধকার না, এরকম একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন। আমি যদি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা পাসপোর্ট করতে চাই, এই আগে আমাকে রিমুভ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা। এই জন্য আমরা কি করব, এরকম আপলোড ইমেজ করে নেওয়ার পর ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম। এটা আমি দেখেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে। দেখেন ডাউনলোড এইচডি, ডাউনলোড প্রিভিউ ডাউনলোড। আমি ডাউনলোড এইচডি করে নিলাম আমার। আচ্ছা, এটার জন্য কিন্তু ডাউনলোড যদি এইচডি করতে চাই, ডাউনলোড ফুল ইমেজ, গেট সাইন আপ ফ্রি 1 ক্রেডিট। আচ্ছা, আমাদের এটা কিন্তু ফোন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ছবিটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা যে ডাউনলোড মানে রিমুভ হয়ে গিয়েছে, এই জন্য আমরা কী করলাম, কীভাবে দেখবো সেটা আমরা আমাদের মেমোরিতে চলে আসবো। মেমোরিতে আসার পর দেখেন একটা দেখাচ্ছে রিমুভ, একটা অপশন দেখাচ্ছে। দেখেন এই অপশনটা রিমুভ, এখানে কালো হয়ে গিয়েছে, এটা তার মানে এটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা যদি ফটোটাকে পাসপোর্ট সাইজ করে নিতে চাই, পাসপোর্ট সাইজ করে নেওয়ার জন্য আমাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটা আমরা পাবো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করব পাসপোর্ট সাইজ ফটো মেকার। যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নিব। এই অ্যাপসটাকে ইনস্টল করে নেওয়ার পর ইনস্টল করে নেওয়ার পর ওপেন একটা অপশন আসবে, সে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আমরা আমাদেরকে কিছু সেটিং করে নিতে হবে, সেট আপ করে নিতে হবে। কিছুটা সময় লাগবে। এখানে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের চাচ্ছে হচ্ছে স্টার্ট। অ্যাপসের অ্যাডের জন্য কিছুটা সময় লাগতে পারে। আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি স্টার্ট নাড়াচাড়া করছে। এখানে সিলেক্ট টাইপ, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো। সিলেক্ট টাইপ আমরা কি করব, সিলেক্ট টাইপে ক্লিক করব পাসপোর্ট সাইজ। তার পরবর্তীতে আমরা দেশ সিলেক্ট করে দেব, কান্ট্রি সিলেক্ট করে দেব বাংলাদেশ। কারণ হচ্ছে এক এক দেশের পাসপোর্ট সাইজের সিস্টেমটা এক এক রকম। বাংলাদেশের পাসপোর্ট সাইজটা এরকম। সিলেক্ট ফটো ওটাই করব যেটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম। সেই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, আমরা এটা করে নিলাম। এটাকে করে নেওয়ার পর দেখেন এটা নিয়ে আসার পর লেফট রাইট দেখেন, আপনি চাইলে একটু ঘোরায় ফিরে নিতে পারেন যে কোন দিক করে নেবেন। হরিজন্টাল দেখতে পাচ্ছেন, এরকম, অথবা ভার্টিক্যাল, এভাবে ডান করে নেবেন। ডান করে নেওয়ার পর তারপরে আপনি চাইলে একটু জুম করে নিতে পারেন, ইন আউট করে নিতে পারেন, তারপরে ডান করে দিবেন। এখন এর পরবর্তীতে দেখেন আমাদেরকে
ফটোটা কোন পর্যন্ত আমরা নিয়ে পাসপোর্ট সাইজ করব, এটা ক্রপ দেখাচ্ছে। আমরা কি করব, আমরা দেখেন ফটোটা কোন পর্যন্ত নিব, আমরা দেখাই। ফটোটা মিডিলে রাখবেন অবশ্যই, কারণ হচ্ছে এই যে দেখেন আমরা মোটামুটি নাকের মাঝামাঝিটা কিন্তু মিডিল। মোটামুটি এভাবে মিডিলে রাখার চেষ্টা করবেন। মিডিলে যদি রাখা হয় তাহলে কিন্তু ফটোটা ভালো আসবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চাইবো সবসময় মিডিলে নেওয়ার জন্য। এইভাবে আমরা ফটোটাকে ক্রপ করে নিব। ক্রপ করে নিয়ে এবার ওপরে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর যেহেতু আমরা ফ্রিলি কাজ করছি সেহেতু অ্যাপস আসতে পারে, তারপর ডান করে নিব। ডান করে নেওয়ার পর এটা হয়ে গেল, কিন্তু আমরা যদি চাই এটাকে চাইলে কপি করে নিতে পারবো। কত কপি করে নিব এটা করে নিতে পারবো, অথবা আমরা আমরা চাইলে স্টুডিওর মতো বিভিন্ন কালার দিতে পারবো। দেখেন কালার নেওয়ার জন্য আমরা নিচের দিকে কয়েকটা অপশন আছে, দেখেন বিজি চেঞ্জার, বর্ডার, ইফেক্ট, অর্থাৎ তিন চারটে অপশন আছে। আমরা বিজি চেঞ্জারে চলে যাব। বিজি চেঞ্জারে চলে যাওয়ার পর দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে বিজি কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে। আপনি চাইলে দেখেন পিছনে যে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে স্টুডিওর মতো এরকম কালার করে নিতে পারবেন। তার পরবর্তীতে কালার চেঞ্জ করে নেওয়ার পর ডান করে দিবেন। ডান করে নেওয়ার পর আবার ডান করে দিবেন। ডান করে দিয়ে দিলে কিন্তু আপনার মোটামুটি পাসপোর্ট সাইজ ফটো তৈরি হয়ে গেল। এখন এটাকে যদি কপি করতে চান, দেখেন কি লেখা আছে, সিলেক্ট পেপার সাইজ। পেপার সাইজ আপনি পেপার সাইজ অনুযায়ী কপি করতে পারেন, অথবা এখানে সেভ করে রাখতে পারেন। দেখেন এটাকে আপনি জিপিজি বা পিএনজি ফাইল কোনটাতে করবেন সেটাতে সেভ করে নেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, চাইলে এখান থেকে রেটেড দিতে পারেন অথবা ক্লোজ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি আপনি চাইলে কিন্তু অবশ্যই এভাবে আবার দেখতে পারবেন যে আপনার যে ছবিটা তৈরি করলেন সেই ছবিটা দেখতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম আপনারা চাইলে নিজের পাসপোর্ট সাইজ ছবি নিজে তৈরি করতে পারবেন, এবং আপনারা চাইলে নিজেদেরকে প্রবলেমগুলো নিজেরা সলিউশন করতে পারবেন। এরকম তথ্যমূলক ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট করা হয়। তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সুপ্রিয় ভিউয়ার্স, যদি আপনারা নিজেদের পাসপোর্ট সাইজ নিজেরা তৈরি করতে চান এই প্রসেসগুলো ফলো করুন। আর এরকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যে পেজে আছে পেজটাকে ফলো করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের উপকারের উদ্দেশ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।